بسم الله الرحمن الرحيم. وعن بهز بن حكيم عن أبيه عن جده رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قوله تعالى: كنتم خير أمة أخرجت للناس، قال: أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرمها على الله تعالى. رواه الترمذي وابن ماجة والدارمي رحمهم الله تعالى. وقال الترمذي رحمه الله تعالى: هذا حديث حسن. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যে রওয়ায়াতটা পড়া হয়েছে মিশকাত শরীফের আখিরি রওয়ায়াত, এটা বর্ণিত হযরতে বাহাজ ইবনে হাকিম থেকে। বাহাজ ইবনে হাকিম ইনি তাবিঈ, নকল করতেছেন ওনার বাবা থেকে। বাবা হলো হাকিম ইবনে মুআবিয়া। হাকিম ইবনে মুআবিয়া। বাহাজ ইবনে হাকিম ওনার বাবা হাকিম থেকে নকল করতেছেন। বাবা নকল করতেছেন বাহাজের দাদা মুআবিয়া থেকে। মুআবিয়া ইবনে হায়দা, ইনি কোন মুআবিয়া? মুআবিয়া ইবনে হায়দা। তো বাহাজ ইবনে হাকিম ওনার বাবা হাকিম থেকে নকল করেন। হাকিম হযরতে মুআবিয়া ইবনে হায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নকল করেন আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি কওলিহি তাআলা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন আল্লাহ তাআলার কাউল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এর ব্যাখ্যায় রাসূলকে বলতে শুনেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে কোরআন কারীমের ব্যাখ্যা পেশ করেছেন। এটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই দায়িত্বটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার আহাদিসের মাধ্যমে পালন করেছেন। এই হাদিসের মধ্যে একই দায়িত্ব পালন করেছেন যে কোরআন কারিমে যে আল্লাহ ইরশাদ করছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এটার ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা ও বিশ্লেষণে এখানে খুব সংক্ষিপ্ত কথা বলছেন, কিন্তু জামিআ মানে কথা বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলেছেন এটার আলোচনা পরে। আগে আয়াতে কোরআনিয়ার মধ্যে যে কথাটা ইরশাদ হয়েছে ওটা নিয়ে আলোচনা। আয়াতে কোরআনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এটা একটা কমন আয়াত যার অর্থ আমরা সবাই জানি, কিন্তু এই আয়াতের মধ্যে কিছু রাজ আছে যেগুলি সবাই জানে না। হয়তো আল্লামা ওলিউদ্দিন সাহেব লাস্টে আয়াতটা আইনা এ আয়াতের রাজগুলোর প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করে আমাদের দায় দায়িত্ব বোঝানো উদ্দেশ্য, এই জন্য সে লাস্টে হাদিসটা আনছে। ওনার রাজ প্রকাশ করা উদ্দেশ্য না। রাজ প্রকাশের মাধ্যমে আমরা যারা তলেমানে ইলমে হাদিস, আমাদের দায় দায়িত্ব কি, আমাদের দায় দায়িত্বটা আমাদেরকে বুঝিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আল্লামা ওলিউদ্দিন সাহেব এ আয়াত এবং এ আয়াতের ব্যাখ্যা রাসূলের জুবানি, রাসূলের ভাষায় পেশ করার চেষ্টা করছেন। আয়াতের অর্থ তো সহজ, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস আয় খুলিকাত লিন-নাস, যে উম্মাহকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে। আল্লাহু লিল ইন্তিফা, এই পর্যন্ত আমরা সবাই জানি, কিন্তু এর ভিতরে আরও কিছু কথা আছে। কি কথা? প্রথম কথা হইল এখানে কোরআন কারিমে শব্দ প্রয়োগ করা হয়েছে কুনতুম, আর এটা হলো মাজির সিগা। কিসের সিগা? তাহলে অর্থ দাঁড়া কি? তোমরা ছিলে, তোমরা ছিলে শ্রেষ্ঠ উম্মত। তা আমরা কোথায় শ্রেষ্ঠ উম্মত ছিলাম এটা জানা দরকার না? এটার তাশরিহ এবং তাওজিহ করতে যায় মুহাদ্দিসিন বিভিন্ন রকমের মতামত দিয়েছেন।
কেউ কেউ মত দিছেন আমরা শ্রেষ্ঠ উম্মত ছিলাম ফি ইলমিল্লাহ তাআলা। কোথায়? আল্লাহর এলেমে। আল্লাহর এলেমে আছে যিনি আমাদের খালেক, তিনি তার तमाम ইবাদ, तमाम বন্দাদের মধ্যে কারা খায়রিয়তের সিফতের সাথে মুত্তাসিফ, শ্রেষ্ঠত্বের গুণে গুণান্বিত, এটা আল্লাহর এলেমে আছে। আর আল্লাহর এলেমে যেটা সেটাই কি চূড়ান্ত, সেটাই কি চূড়ান্ত। তাহলে আমরা খায়র উম্মত ছিলাম কোথায়? আল্লাহর এলেমে, বারি তাআলার এলেমে। কে কেউ ব্যাখ্যা করেন না আমরা খায়র উম্মত ছিলাম ফিল লাওহিল মাহফুজ। দ্বিতীয় ব্যাখ্যা এটা, আমরা খায়র উম্মত ছিলাম কোথায়? লাওহে মাহফুজে আমরা খায়র উম্মত ছিলাম। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাওহে মাহফুজ অলরেডি এই কথাটা লিখে দিছেন যে উম্মতে মুহাম্মাদিয়া এরা হবে খায়র উম্মত ফিমা বাইনাল উমাম। আমি যত উম্মাহ সৃষ্টি করি সকল উম্মার মধ্যে উম্মতে মুহাম্মাদিয়া হবে কি খায়রুল উমাম। কয় ব্যাখ্যা হলো? তৃতীয় ব্যাখ্যা, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা ছিলে খায়র উম্মত। কোথায়? ফিল উমামিল মুতাকাদ্দিমা, ফিল উমামিল, পূর্বেকার উম্মতদের ধ্যান ধারণায় চিন্তা চেতনায় তোমাদের স্থান সবার উপরে ছিল। ওরা জানে যে তোমরা সবার উপরে। কেন? ওরা জানে যে তোমাদেরকে এমন কিতাব দেয়া হবে যে কিতাব সবার উপরে, এই জন্য তোমরা সবার উপরে, এই জন্য তোমরা সবার উপরে। তাইলে আমরা খায়র উম্মত ছিলাম ফি ইলমিল্লাহ আও ফিল লাওহিল মাহফুজ আও ফিল উমামিল মুতাকাদ্দিমা। কে গো বলেন? আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন আসলে কুনতুম মানে আনতুম। কুনতুম মানে কি? আল্লামা বাগাবী কে? সাহেবে মাসাবিহুস সুন্নাহ, সাহেবে যাকে অনুসরণ করে মিশকাতুল মাসাবি লেখা হয়েছে। আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন কুনতুম মানে আনতুম, এই জন্য কুনতুম খায়রা উম্মাহ মানে আনতুম খায়রা উম্মাহ। দলিল হিসাবে তিনি পেশ করতেছে কোরআনে কারিমে এরকম ব্যবহার হয় কি ইজ কুনতুম কালিলা, ইজ কুনতুম কোন সূরা? ওয়াজকুরু ইজ কুনতুম কালিলা, কোন সূরা? সূরাতুল আবসা আছে নাকি ময়দানে? আর আপনা আনফাল, আনফাল কে কে বলছে? বুঝি কইছো নি? সূরাতুল আনফাল, ওয়াজকুরু ইজ কুনতুম কালিলা। এখানে কুনতুম মানে আনতুম কেসে প্রমাণিত হইল? কোরআনে কারিমে সূরা আরাফে বলছেন ওয়া আনতুম কালিলুন। আরেক জায়গায় কি বলছে? কুনতুম ব্যবহার করে নাই, কুনতুমের জায়গাতে কি ব্যবহার করছে? ওয়া আনতুম কালিলুন। এটা কোন সূরা? সূরা আরাফে। কোরআনে কারিমের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা। আল্লামা বাগাবী বুঝাইতে চায় কুনতুম এটা ফেলে না কৃষ্ণ, এটা ফেলে তাম, ফেলে এই জন্য কুনতুম পাবা না আনতুম, তাহলে আর কোনো ভেজাল নেই। কবে ছিলাম এই প্রশ্ন আর থাকে না। আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডিক্লারেশন যে তোমরা কি খায়র উম্মত। কোথায় কার কাছে খায়র উম্মত ছিলাম? না আল্লাহর ঘোষণা। এটা দিস ইজ এ ডিক্লারেশন অফ দ্য আল্লাহ, এটা আল্লাহর কি ঘোষণা। তাহলে কুনতুম যদি সিগায়ে মাজি হয় তাহলে তিন ব্যাখ্যা। আর হলো এই তিন ব্যাখ্যা হলো কানা যদি কানায় নাকেসা হয়, আর কানাটাকে কানায় তাম্মা ধরলে এই ব্যাখ্যা। কে কে বলেন না কানা নাকেসাই থাকবে, তবে কুনতুম কুনতুমের মানা দিবে না বাওনা সিরতুম। আর লোগা আরাবিয়ার মধ্যে, মহাবারায় আরাবিয়ার মধ্যে কানা সোয়ারার মানাতে এটা কাসিরুল ইস্তেমাল, কাসিরুল, এই জন্য কুনতুম বাওনা সিরতুম, কুনতুম বাওনা। তার অর্থ কি দাঁড়াবে? তোমরা হচ্ছ, তোমরা ছিলে না, তোমরা তোমরা হচ্ছ শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন্নাস, যাদেরকে মানব কল্যাণে সৃষ্টি করা হয়েছে। উখরিজাত মানে কি? খুলিকাত, যাদেরকে মানুষের কল্যাণে সৃষ্টি করা হয়েছে। তাহলে কুনতুম বাওনা কি? সেরতুম। কুনতুম বাওনা কি? সেরতুম। এ মানা হইল কোনো সমস্যা নাই। এখন
জানার বিষয় হইল কাদেরকে খেতাব করে আল্লাহ তাআলা কুনতুম বলছেন, সিরতুম বলছেন, আনতুম বলছেন। একটা খেতাব তো এটা। মুখাতব কে, কাদেরকে খেতাব করা হচ্ছে এই সম্পর্কে মুহাদ্দিসিনের মুতাআদ্দিদ কাউল। কে গো বলেন এই খেতাবটা হলো লিল মুহাজিরিন। মুহাজিরিন ইসলামকে বলা হচ্ছে, হে মুহাজিরিন ইসলাম, তোমরা উম্মার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, কারণ তোমরা দ্বীনের হেফাজতের জন্য সর্বস্ব বিলীন করে দেশান্তরিত হয়েছ। সর্বস্ব বিলীন করে দ্বীন হেফাজতের জন্য, ইহইয়ায়ে দ্বীনের জন্য তোমাদের কুরবানি সর্বাধিক। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, আপনারা পড়ছেন মুসলিম শরীফের হাদিস, বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম সূচনা লগ্নে অসহায় অবস্থায় ছিল, কোনো প্রভাবশালী বা স্টেটের কোনো শেল্টারিং ইসলাম পায় নাই। হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বপ্রথম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতে গোনা কয়েকজন ইসলামের সাপোর্টে মাঠে নামছেন সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে। কিন্তু তারা ইসলামকে বুকে এই পরিমাণ ধারণ করছেন যে আগার দুনিয়া উলট যাও लेकिन हम तौहीद को छोड़ने वाला नहीं हूँ। পৃথিবী বদলে যাক, পৃথিবী এই পাশ থেকে ও পাশে চলে যাক, ডান থেকে বামে, বাম থেকে ডানে চলে যাক, আমরা তাওহীদের কায়েল, তাওহীদের বিশ্বাসী, তাওহীদকে কখনো ছাড়ব না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালিভূমিতে উত্তপ্ত প্রস্তর খণ্ড দিয়ে চাপা দেওয়া হয়েছে। সেই প্রস্তরখণ্ডের তলদেশ থেকে আওয়াজ বাহির দিচ্ছে, আহাদ আহাদ আহাদ। আহাদ ছাড়ে নাই, তাওহীদের বিশ্বাস ছাড়ে নাই। কি কুরবানি তারা পেশ করেছেন এটা বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ নবী তাদেরকে বলছেন তোমাদের জন্য শুভ সংবাদ। আবার একই শুভ সংবাদ দেওয়া হয়েছে ইসলামের সূচনা লগ্নে ইসলাম যেরকম অসহায় ছিল, একটা সময় আসবে যে সময় ইসলাম আবার অসহায় হয়ে যাবে। এটা একটা ইঙ্গিত হয়ে গেল যে মাঝখান দিয়ে ইসলাম কিন্তু রাষ্ট্রীয় শেল্টারিং পাবে। খেলাফতে রাশেদার সময় রাষ্ট্রীয় সাপোর্ট পেয়েছে। খেলাফতে বনি উমাইয়া, বনি আব্বাসিয়া, এদের আপসে ইখতিলাফ ছিল, কিন্তু স্টেট সাপোর্ট ইসলাম পেয়েছে। আস্তে আস্তে আমাদের মোগল সম্রাটেরা, ভারতবর্ষে মোগল সম্রাটেরা ইসলামের ব্যাপারে শক্তি ছিল, ইসলামকে তারা সাপোর্ট করছে। শুধু বাংলায় 80,000 মাদ্রাসা মোগলরা অক্ফ স্টেট দিয়ে পরিচালনা করত। ইংরেজরা এসে এক টিপ দিয়া সকল মাদ্রাসাকে অফ করে দিছে। অক্ফ স্টেট কী করছে? বাজেয়াপ্ত করেছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিলেন যে ইসলামের সূচনা লগ্নে ইসলাম অসহায়, আবার অসহায় হয়ে যাবে, রাষ্ট্রীয় সাপোর্ট পাওয়া যাবে না। চেয়ারওয়ালারা, কলমওয়ালারা, পদবিওয়ালারা, মুকুটওয়ালারা, প্রসাদওয়ালারা ইসলামের ব্যাপারে থাকবে না। ইসলামের সাপোর্টে আসবে কারা? পাবলিক। এই জন্য আমি গোরাবা তর্জমা করি পাবলিক, ফাতুবা লিল গোরাবা। সুতরাং ওই সকল ধর্মপান পাবলিক যারা ইসলামকে বিশ্বাস করে এবং ইসলামকে বুকে ধারণ করে ইসলামিক প্রতিষ্ঠানগুলোকে হেল্প করে, তাদের জন্য শুভ সংবাদ। আমার বলার মাকসাদ হলো যার কোরবানি যত বেশি ইসলাম তাকে তত বেশি মূল্যায়ন করে। যেহেতু মুহাজিরিনে সাহাবা তাদের কোরবানি দ্বীনের হেফাজতের জন্য, দ্বীনের ইহইয়ার জন্য এবং দ্বীনের ইশাআতের জন্য সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তাদেরকে বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। কারো কারো ব্যাখ্যা এটা, কে বলেন না শুধু কেবল মুহাজিরিনের কথা কেন বলবেন? তামাম সাহাবায়ে কেরামের কোরবানি অসাধারণ। কার কোরবানিকে খাটো করে দেখবেন? হযরত সাহাবায়ে কেরাম, কাফেলায় সাহাবা প্রত্যেকেরই কোরবানি
দিন জিন্দা করার জন্য, দিন প্রচার করার জন্য এবং দিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের অসামান্য অবদান আছে। এই জন্য এই আয়াতের মুখাতাব জামিয়ে আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয় ব্যাখ্যা হলো? কয়টা হলো? এত সকালে 4 কেমনে হইলো? আংতুমের মুখাতাব কয়টা হইলো? 2টা। 3 নাম্বার, আংতুমের মুখাতাব শুহাদাও সালেহীন। শুহাদাও শুহাদারা দিন জিন্দা করার জন্য জান দিয়া দিছে, সালেহীনরা জান না দিল জান দেওয়ার জন্য তৈয়ার হয়েছে। মাল তো দিছে জান দেওয়ার জন্য তৈয়ার। এই আয়াতের মুখাতাব হলো শুহাদাও সালেহীন। আরও আম হয়ে গেল না? জামিয়ে সাহাবায়ে কেরাম তো আছে, এর সাথে পরবর্তী উম্মাহ যুগে যুগে যারা দিন জিন্দা করার জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, জান দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, সবাই শামিল হয়ে গেল না? সবাই খায়রে উম্মাহ। চতুর্থ কাউল কয় কুনতুমের মুখাতাব আম্মাতুল মুসলিমিন, তামাম ওই সকল মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা যারা নিজে দিনের উপর আছে এবং দিনকে পছন্দ করে, লাইক করে এবং দিনকে সাপোর্ট দেয়, দিনের নুসরত করে, সবাই পার্সোনালি ব্যক্তিগত জিন্দিগিতে সে হয়তো দিনের লাইনে তার কমই আছে, কিন্তু সে দিনের পক্ষের শক্তি, দিন বান্ধব হওয়া বিরাট জিনিস। নিজের মধ্যে কমি খামি আছে কিন্তু দিনের পক্ষে, দিনের ক্ষতি হইলে সে নিজের জান মাল সব কোরবানি করার জন্য তৈয়ার। এমনি দিনের লাইনে কমি, জমাতে নামাজ পড়ে না, দিনের লাইনে কমি, সুন্নতে নববী তার মধ্যে দেখা যায় না, পরিলক্ষিত হয় না, কিন্তু নবীর জন্য প্রাণ দেওয়ার জন্য তৈয়ার। তাহলে এদেরও তো বাদ দেয়া যায় না। গোয়াকে আল্লাহ তাআলা বলতেছেন, হে উম্মতে মুহাম্মদিয়া, চাই আগের হোক, চাই পরের হোক, চাই মাঝখানের হোক, তোমরা সবাই কি খায়রা উম্মাহ। মুহাদ্দিসিনের মধ্যে জমহুর মুহাদ্দিসিনের ফয়সালা হইল আহুয়াল আসাহ। এই ব্যাখ্যাটাই সবচেয়ে, কেন এটা বেশি ব্যাপক, কেন এটাকে আসাহ বলা হইল? এটাকে আসাহ বলার কারণ হইল উম্মতে মুহাম্মদিয়া খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত হওয়ার মূল কারণ যেটা, সেটা সবার মধ্যে পাওয়া যায়। উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্বের কারণ কি? উম্মতে মুহাম্মদিয়ার আকরামিয়তের কারণ কি? একটু পরে বলা হবে। খায়রের ব্যাখ্যা আকরাম, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন। আগে ওটা শেষ করে দিই, তারপরে কিভাবে খায়রা উম্মত এটা বোঝামু। এই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, সামনে যা বলছেন সব কিন্তু মূল টার্গেট হলো খায়রের ব্যাখ্যা করা। খায়রের ব্যাখ্যা কী দিয়া করছি? এটার মধ্যে রাজ নিহিত। আমরা তো খায়ের বলি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাম কী ভাষায় খায়রের তরজমা করছেন ওটা দেখার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা বলছেন, কালা আনতুম তুতিম্মুনা সাবঈনা উম্মাহ, ও উম্মতে মুহাম্মদিয়া আমার উম্মত, তোমরা 70টা উম্মতকে পরিপূর্ণতা দেবে। মানে কি? তোমাদের আগে 69 উম্মাহ অতিবাহিত হয়েছে, উম্মতে মুহাম্মদিয়া সহকারে একেবারে আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত উম্মাহ এসেছে, বড় উম্মাহ, উম্মাহ আল কেবার। এখানে উম্মাহ মানে কি? উম্মাহ বড় উম্মত হলো উম্মতে মুহাম্মদিয়া সহকারে 70টা। তোমরা 70কে পরিপূর্ণতা দিবে। 70 সম্পর্কে কারো কারো কাউল হইল যে হাকিকতানি 70, 73 আলোচনা এখানে আনিয়েন না, ওটা আরেক আলোচনা। ওটা হলো উম্মতে মুহাম্মদিয়ার 73 গ্রুপ হওয়া আর বনি ইসরাইল 72 হওয়া, ওয়া ওর বাত হয়। এখানে হইল উম্মতে মুহাম্মদিয়া বনি ইসরাইল, বনি সামুদ, বনি সালে, বনি নূহ, বনি শুআইব, বনি ইব্রাহিম, এভাবে বড় বড় উম্মাহ। টোটাল কত? 70। এখন এই 70 যে বলা হলো, বাস্তবে গুনলে 70 হয়, 69 হয়। উম্মতে মুহাম্মদিয়া দ্বারা কি হয়? 70 হয়। আর কে বলে না, সাবঈনা বলা হয়েছে যিকরুল আদদ লা লিত্তাহদীদ বাল লিত্তাকসীর, মানে অনেক উম্মাহ অতিবাহিত হবে তোমাদের দ্বারাই, ও উম্মাহগুলির পরিপূর্ণতা হবে।
তো তোমার আমাদের দ্বারা উম্মার সংখ্যা যদি 70 না হয় তো পরিপূর্ণতা হবে মানে কি? এটা ব্যাখ্যা বলা হয় পরিপূর্ণতা হবে মানে কি, যেরকম তোমাদের নবী খাতামুল আম্বিয়া, তোমরা খাতামুল উম্মা, এটা বোঝানোর উদ্দেশ্য। তোমাদের নবী যেরকম খাতামুল, তোমরা খাতামুল উমাম। এখানে পরিপূর্ণতা দান করা মানে কি, তোমাদের নবী লাস্ট, তোমরা লাস্ট, নবী লাস্ট রাসূল, তোমাদের কিতাব লাস্ট কিতাব, তোমরা লাস্ট উম্মা। এই 70কে পরিপূর্ণতা দেওয়া মানে কি, অনেক উম্মা আসবে, তোমরা ওটাকে পরিপূর্ণ দিয়ে মানে কি, তোমরা সবার শেষে, তোমাদের পর আর কেউ আসবে না, তোমাদের পর আর আনতুম তুতিম্মুনা সাবঈনা উম্মাতান আনতুম খায়রুহা, তোমরা এই 70-এর মধ্যে সবচেয়ে বেহতর মানে কি, ও আকরামুহা আলাল্লাহ তাআলা, আল্লাহর কাছে তোমরা সবচেয়ে আকরাম। আকরামিয়তের এই পজিশন একমাত্র তোমাদের, অন্যরা আকরামিয়তের মাকাম পায় নাই, এই পজিশন পায় নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসের লাম আছে না, লাম, লাম এটা তাআল্লুকার সাথে, মশহুর হইল উখরিজাতের সাথে না, কিন্তু মুহাদ্দিসিন এটা দুইটা তাওজি করছেন, উখরিজাতের সাথে হইতে পারে, খায়রের সাথে হইতে পারে, মাহাসল দুটোটার এক। তোমরা খায়র উম্মত, শ্রেষ্ঠ উম্মত লিন্নাস, এই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠত্ব কেন, মানুষের জন্য দয়া পরবশ হওয়ার কারণে। এরপরে বলা হয়েছে কি উখরিজাত, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে খায়রিয়তের কারণ হইল লিন্নাস, মানুষের কল্যাণ কামনা, মানুষের কি কল্যাণ কামনা। আর কে কে বলে না লিন্নাস তাহলে উখরিজাতের সাথে, তখনও কল্যাণ বাইরে হয়ে যায়, আল্লাহ আমলিল ইন্তেফা হওয়ার কারণে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানবের কল্যাণের জন্য। তো অন্য হাদিসে বলা হয়েছে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, খায়রুন নাস মান নাফা'আন নাস। বোঝা গেল যার দ্বারা মানুষের ফায়দা বেশি হয় তারাই হলো কি খায়ের, তারাই হলো শ্রেষ্ঠ। আয়াতে এটা বলা হয়েছে, হাদিসে এটা বলা হয়েছে। এখন এই হাদিসের মধ্যেও খায়েরের ব্যাখ্যা করা হয়েছে আকরামিয়তের দ্বারা। কেন? এর কারণ হইল উম্মতে মুহাম্মদিয়া খায়ের বলেন বা আকরাম বলেন, এটার মূল কারণ হইল আল্লাহ তাআলার দরবারে আকরামিয়তের মাপকাঠি হইল তাকওয়া। কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আকরামিয়তের মাপকাঠি হইল কি? তাকওয়া। আল্লাহ তাআলা সে তাকওয়ার ক্লাস এর একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম কোরআনে কারীম, কোরআনে হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবটা আসছে কি জন্য? তাকওয়ার ক্লাসের জন্য। আগা গোড়া এখানে তাকওয়ার সবক। আমাদের মাহবুবুল উলামা জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব বলেন কোরআনে কারীমে তাকওয়ার আলোচনা এত বেশি, যেরকম একটা প্লেটের মধ্যে যদি নাকি অনেক খাবার থাকে, এর মধ্যে যদি কিছু মোলাব্বান খাবার থাকে, মনে করেন কিছু ফ্রুটস দেওয়া হইলো এক সাইডে দিয়া, যেটা একটু কালারওয়ালা, তো প্লেট দিয়ে তাকাইলে নজর কোনটার প্রতি পড়বে? অনেক পোলাও দেওয়া হইলো আর মাঝখানে একটা রোজ দেওয়া হইলো। পোলাওর পরিমাণ বেশি না রোস্টের পরিমাণ বেশি? কিন্তু নজর কোনটার প্রতি পড়বে? আউয়ালে নজর রোস্টের প্রতি, খাসির ফিজটার প্রতি। কেমন? কোরআন কারীমের প্লেটের মধ্যে তাকান, তাকাইলেই তাকওয়া, শুধু তাকওয়া। এখানে তাকওয়ার আলোচনা, ওখানে তাকওয়ার আলোচনা, ওখানে তাকওয়ার আলোচনা, ওখানে তাকওয়ার আলোচনা। কেন? এটা তাকওয়ার প্লেট। এটা কিসের প্লেট? এই জন্য এই কিতাবটা অর্জন করলে জিন্দিগির মধ্যে তাকওয়া আসবে, এই কিতাব মতে আমল করলে জিন্দিগির মধ্যে তাকওয়া আসবে। আমাদেরকে তাকওয়াওয়ালা বানাইবার জন্য, আমাদের জিন্দিগি তাকওয়াওয়ালা বানাইবার জন্য আল্লাহ কিতাবটা দিয়েছেন। এই তাকওয়াওয়ালা কিতাব আমাদেরকে দেওয়ার কারণে এই নিসবতে আমাদের জন্য আকরামিয়তের ঘোষণা হয়ে গেছে, আকরামিয়তের ঘোষণা হয়ে গেছে। আমাদের নবীর ব্যাপারেও আকরামিয়তের ঘোষণা হয়ে গেছে, তিনি আকরামুর রসুল। কিন্তু ইয়াদ রাখবেন, যত আকরামিয়ত সবটার গোড়াই হলো এই কোরআনে কারীম। কোরআনে কারীমের নিসবতে রসুল আকরাম, উম্মত আকরাম, জিবরাইল আলাইহিস সালাম আকরামুল মালায়েকা, আর মক্কা আকরামু বুকাইল আরদে, মাহে রমজান আকরামু শুহুর ইসানা। এত আকরামিয়ত কেন?
সবটার মূলে কি? কোরআন। এবার প্রশ্ন করি, কোরআন বড় না নবী বড়? ও জবাব দিতে দিতে কষ্ট হয়ে যেতেছে। নবী অনেক বড়, অনেক বড়, কিন্তু নবীর আকরামিও তো কোরআন কারিমের কারণে। তাইলে নবীর মহব্বত এত করলাম, একেবারে আশিকানে মুস্তফা, কোরআনের সাথে আমার সম্পর্ক নেই, এ এশক গ্রহণযোগ্য কিনা? আরে ভাই, নবীর সাথে আপনার আত্মীয়তা হয়েছে তো এই কোরআনের কারণে, যার কারণে আপনার আত্মীয়তা হইল, সেই কোরআন আপনি বাদ দিলেন, কোরআন মতে আপনার জিন্দিগি নেই। কোরআন গায়রুল্লাহকে সিজদা করতে বলেন, আপনি আশিকানে মুস্তফা আর কবর সিজদা করেন। কোরআন শিরিককে লাইক করে না, আপনি শিরিক করেন, কবর পূজা করেন। কোরআন গায়রুল্লাহর কাছে প্রার্থনাকে অনুমোদন দেয় না, আপনি মাজারে যাইয়া প্রার্থনা করেন, আর নাম রেখেছে কি? প্রিয় আশিকানে মুস্তফা। বুঝছেন? তাহলে বোঝা গেল আকরামিয়তের মূল উপাদান হলো কোরআনে কারীম। এই কারণে রসুল আকরাম, ফেরেশতা আকরাম, জাগা আকরাম, মাস আকরাম, উম্মত কি আকরাম। আল্লাহ তাআলা আমাদেরকে আকরামিয়তের মাকাম দিছেন। এখন খুব খুশি না? এর আকরামিয়তের মাকাম যে দিয়া দিল আমাদেরকে, আহুয়াল আসা আমাদের তো ব্যাকে আকরাম, তাহলে তো গুনাহগার উম্মতে মোহাম্মদীয় আকরাম, তাই না? সবাই তো আকরামিয়তের এই লকব, এই টাইটেলটা সবাই পাই গেছে না? সবাই পাইছে। এখন সবাই যদি পাইছে, তাহলে তো আর কোনো আমল করা লাগবে না, তাহলে তো তাকওয়ার উপর আশা লাগবে না। যে না, আকরামিয়তের লকব দিছে, লকব খুলে নিতেও সময় লাগে না, লকব ফিরিয়ে নেওয়া যায়। মজমুই হাইসিতে উম্মতে মোহাম্মদিয়াকে এই লকব দেওয়া হইল, কিন্তু উম্মতে মোহাম্মদিয়া যদি এই লকব পাওয়ার মতো যেই কাজটা করা দরকার, যে কারণে এই লকবটা পাইছে, ওই কারণ যদি তার মধ্যে না পাওয়া যায়, উপাদান না পাওয়া যায়, তাহলে যার মধ্যে পাওয়া যাবে না তার থেকে লকব খুলে নেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে। বিষয়টা হলো এরকম, জাতি বা বিভিন্ন খেতাব দেওয়া হয়, আবার খেতাবকে ফিরিয়েও নেওয়া হয়। সেনা অফিসারদেরকে স্টার লাগাই দেওয়া হয়, যত বড় অফিসার তত বেশি স্টার। আবার উল্টাপাল্টা হলে সরকারের সাথে দূরত্ব হলে স্টার খুলে নেওয়া হয়। খুলতে খুলতে অনেক কিছু খোলা হয়, পানিশমেন্ট করার জন্য ক্যাপ খোলা হয়, এরপরে বেল্ট খোলা হয়। বেল্ট খুললে প্যান্ট ভরা যাবে নি, অফিসে আসা যাবে না, অফিসে আসা যাবে না। তাহলে বোঝা গেল খেতাব পাওয়া বড় না, খেতাব ধরে রাখা কি বড়। এটা আমি বলছিলাম। আল্লামা ওলিউদ্দিন সাহেব লাস্টে হাদিস আনি আমাদের দৃষ্টি সেদিকে আকর্ষণ করতেছেন যে আপনারা খেতাব পাইয়া গেছেন, খেতাব পাইয়া আত্মতৃপ্তির ঢেকুর মারিয়েন না, খেতাবকে ধরে রাখার জন্য সাধনা করেন, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য জীবন সংগ্রাম করেন, গুনাহমুক্ত জিন্দিগি যাপন করার জন্য প্রস্তুত হন। মেশকা শরীফ পড়ছেন, হাদিস জয় করে ফেলছেন, অনেক কিছু অর্জন করছেন, মনে করিয়েন না এই অর্জনই আপনার জন্য যথেষ্ট না। এই অর্জনের পাশাপাশি আপনার জিন্দিগিকে যেই উপাদানের দ্বারা আকরামিয়তের লকব পাইছেন, কোরআন কারীমের আদর্শের দ্বারা সাজান, মুনাব্বার করেন, মুহাজ্জাব করেন, আপনার জীবনকে তৈরি করেন। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য সম্ভবত আল্লামা ওলিউদ্দিন সাহেব এই হাদিসকে একেবারে লাস্টে এখানে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা আমাদের জিন্দিগিকে কোরআন কারীমের দ্বারা মুনাব্বার করুক, আমাদের জিন্দিগিকে কোরআন কারীমের দ্বারা মুজাম্মাল করুক। আল্লাহ তাআলা কোরআন কারীমের বারাকাত আমাদের জিন্দিগিতে নসিব করুক। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াওয়ালা জিন্দিগি অর্জন করা সহজ করে দেখ। তাকওয়াওয়ালা জিন্দিগি যদি অর্জন না করি তাহলে এই খেতাব পাইয়া কোনো লাভ নেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজ নিজ হাইসিয়ত অনুযায়ী গুনাহমুক্ত জিন্দিগি অবলম্বন করে আল্লাহর রেজামন্দিওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, আল্লাহর ভালোবাসাওয়ালা জিন্দিগি আতা করুক। রয়ে গেল একটা কথা, সেটা হলো উখরিজাত লিন্নাস। বলা হইল আকরামিয়তের কারণ হইল কোরআন কারীম, কিন্তু আল্লাহ তো বলে দিয়েছেন আকরামিয়তের কারণ কি? উখরিজাত লিন্নাস। তোমরা আকরাম, তোমাদেরকে সৃষ্টি করে মানুষের কল্যাণে,
কোরআন কারিমের মধ্যে তো আল্লাহ এটা বলেন নাই, আল্লাহ তো আরেক কথা বলছেন। প্রশ্ন জাগে না? এতক্ষণ যা আলোচনা করা হইলো যে আকরামিয়তের মূল উপাদান কি, কিন্তু কোরআন তো বলতেছে না তোমরা আকরাম কেন, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো কোরআন তো বলছে মানুষের কল্যাণ কামিতা করলেই তো আমি আকরাম হয়ে যাব, তাহলে জনগণের সেবা করলে আমি কি হয়ে যাব, আকরাম হয়ে যাব। প্রশ্ন জাগে না? এই প্রশ্নের কি উত্তর? এই প্রশ্নের উত্তর হইল কোরআন কারিমে মানুষের যে কল্যাণের কথা বলছে, এই কল্যাণটা কি অস্থায়ী কল্যাণ না স্থায়ী কল্যাণ? কথা কন। স্থায়ী কল্যাণের কথা বলছেন। এখন ঘর দরজা করে দিলাম, টাকা দিলাম, এটা কি স্থায়ী কল্যাণ না অস্থায়ী কল্যাণ? কোরআন কারিমে যেটা বলছে ওটাই বলা হয়েছে, তোমরা মানুষের কল্যাণ কামনা করবে, এমন কল্যাণ যে কল্যাণ তার হায়াত আবাদিয়ার কাজে তার প্রয়োজন হয়, তার অফুরন্ত হায়াতে যেই কল্যাণের দ্বারা সে কি হয়, লাভবান হয়। অফুরন্ত হায়াতে যে কল্যাণের দ্বারা লাভবান হবে, স্থায়ী যে কল্যাণ কামনা, সেই কল্যাণ কামনা হচ্ছে দিন, ঈমান, ইসলাম, কোরআন। তাহলে এবার বলেন আর ইশকাল থাকে? টাকা পয়সা দেওয়া এটাকে আমরা অস্বীকার করি না। সামাজিক যে সমস্ত কল্যাণমূলক কাজ এগুলি আমাদের নবীজি করেছেন, বুখারী শরীফের মধ্যে আমরা পাইছি বাব আবাদুল ওয়াহির মধ্যে রাসূলুল্লাহ শানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে বলেছেন, কাল্লা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ও তুকরিজ যায়ফা ও তাহমিলুল কাল্লা ও তুকসিবুল মাদুমা। নবী হে, আল্লাহ আপনাকে অপমানিত করবে না, কখনো নয়, কারণ আপনি জনকল্যাণমূলক কাজ করেন। আর একটা রুল আছে, যারা জনকল্যাণমূলক কাজ করে তাদেরকে আল্লাহ অপমানিত করে না। এই জন্য দুনিয়ার লাইনে যে হেল্প, সাপোর্ট, জনকল্যাণমূলক কাজ, এটাকে আমরা অস্বীকার করি না। কিন্তু মাথায় রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু এটা করেছেন না, পাশাপাশি হায়াতে আবাদিয়া, চিরস্থায়ী জিন্দেগির সুখ আর শান্তির জন্য, চিরস্থায়ী কল্যাণ কামনার জন্য দ্বীনের বাতি ঘরে ঘরে জ্বালিয়েছেন, দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছাইছেন এবং মানুষকে দ্বীনওয়ালা বানাইয়া তাদেরকে আকরামিয়তের এই পজিশনে নিয়ে আসছেন। কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশন কী ছিল? দ্বীন প্রচার করা, কোরআন প্রচার করা, কোরআনের বারাকাত মানুষদের মাঝে বিতরণ করা। তাহলে দুইটাই লাগবে। এই আয়াতের মধ্যে স্থায়ীটার কথা বলা হয়েছে, নবীজির জিন্দেগি দেখলে বোঝা যায় ওটারও প্রয়োজন। এই জন্য একজন ওয়ারিসে নবী হিসাবে আমাদের মাথায় দুইটা রাখতে হবে। একটার দ্বারা এই পৃথিবীতে ইস্টাবলিশ হওয়া যায়, জনকল্যাণমূলক কাজ করলে পৃথিবীতে স্বীকৃতি পাওয়া যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকৃতি দিয়েছিল আরবের লোকেরা, কি আস-সাদিকুল মাসদুক। আর দুনিয়ার স্বীকৃতির প্রয়োজন, তাহলে আপনার কেরিয়ার তৈরি হবে, দ্বীনি কাজ করতে পারবেন। এই জন্য এটাও করতে হবে আল্লাহ রেজামন্দির জন্য, দ্বীনি কাজ করার জন্য, দ্বীনি কাজ করার ফিল্ড তৈরি করার জন্য। যদি এই নিয়তি করেন, এটাও দিন, এটাও করেন। পাশাপাশি স্থায়ী কল্যাণ কামনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল মিশন যেটা, সেটা করার জন্য আমাদেরকে অবদান রাখতে হবে। কোরআন নিজের জিন্দেগিতে আমরা অনুশীলন করি এবং মানুষের কাছে কোরআনের আওয়াজ, কোরআনের বাণী, কোরআনের আহকামাতের প্রচার প্রসার আমরা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এই জন্য আমাদেরকে খায়রা উম্মত বলা হয়েছে। মোটামুটি হাদিসের উপর আলোচনা শেষ। এই হাদিসের মধ্যে আন বাহাজ ইবনে হাকিম আন আবি আন জাদ্দিহি সনদের ভেজাল বয়ান করা হয়েছে, খোলা হয়েছে। ক্লিয়ার? এরকম আরও সনদ বিভিন্ন মিশকাতের মধ্যে আরও কয়েক জায়গায় গেছে, প্রত্যেকটাকে খোলা দরকার। মশহুর হলো আন আমর ইবনে শুআয়ব আন আবিহি আন জাদ্দি, এটা একদম মশহুর এবং কমন পরীক্ষা আসে। এখন আমি ওই সনদ সম্পর্কে কথা বলবো না, এটা হল করবেন, মিশকাত ছাত্রদেরকে বলছি, उसको भी हल कर लेना, ঠিক আছে নি? মেজুর রিফন ভাই কই দেন। এখানে একটা কথা, সেটা হলো চলতেছে বাবা সব হাজিল উম্মা, এই উম্মতের ফজিলত সম্পর্কে বলা হইল। লাস্ট হাদিসে পাইলাম
কিন্তু এর আগে কয়েকটা হাদিসগুলো, যে হাদিসগুলোর মধ্যে এমনভাবে আলোচনা করা হয়েছে যে আলোচনা দ্বারা বোঝা যায় এই উম্মতের আউয়াল ভালো না আখের ভালো এটা বলা যায় না। লা ইউদরা আউয়ালুহা খায়রুন আম আখিরুহা। অথচ আমরা জানি বা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে সাহাবায়ে কেরাম হচ্ছে কি এই উম্মতের মধ্যে সবচেয়ে আফজল ওয়া আশরাফ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের বদৌলতে ওনারা সবচেয়ে দামি হয়ে গেছেন। উলাইকা আফজালুন নাস, ওরা হলো কি মানুষের মধ্যে সবচেয়ে আফজল। কিন্তু রাসূলের হাদিসের মধ্যে এমনভাবে কথা বলা হয়েছে যে আউয়াল ভালো না আখের ভালো বলা যায় না, বৃষ্টির সাথে তুলনা করা হয়েছে। বৃষ্টি কোনো সময় আগেরটা ভালো হয়, কোনো সময় শেষেরটা ভালো হয়। ওই উম্মতের কে ভালো কে খারাপ বলা যায় না। আরেক হাদিসে তো বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে জিজ্ঞাসা করছে, বলো দেখি মাখলুকের মধ্যে কি সবচাইতে আফজল? ফেরেশতারা সাহাবায়ে বলল ফেরেশতারা, কয় ফেরেশতারা তো এরা আফজল হইতো না, কি হইব? এরা ঈমান আনবে না কি আনবে? এরা আল্লাহর দরবারে থাকে। সাহাবায়ে কেরাম বলল তাহলে নবীরা, কয় নবীদের কাছে ওহী নাযিল হয়, এরা তো আল্লাহকে মানবে, এদের কি আর এত খুশুসিয়ত হলো? সাহাবায়ে কেরাম বলল যে তাহলে আমরা, তোমরা তো আমারে দেখতেছো, আমার সোহবত পাইছো, ওহী নাযিল হয় সব দেখতেছো, তো তোমরা তো ঈমান আনবাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো আমার উম্মতের ওই সমস্ত বান্দারা যারা পরবর্তী আসবে এবং তারা কোরআন অনুযায়ী জীবন গঠন করবে। হাদিসের ভাষা একটু ভিন্ন, আমি ওটার মাহাসিল বয়ান করছি। কোরআন অনুযায়ী জীবন গঠন। এখন কে ভালো কে খারাপ একটা প্রশ্ন জাগি যায় না? এই প্রশ্নের জবাব কি? মোটা দাগের প্রশ্ন। এই প্রশ্নের জবাব হলো, আর ভাই সাহাবায়ে কেরাম এবং আমাদের যারা মুতাকাদ্দিমিন, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, ওনার যে খায়রের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনাদের জমানায় দ্বীনের উপর চলা যত সহজ ছিল, পরবর্তীওয়ালাদের দ্বীনের উপর চলা এত সহজ না, এত বাধা। এই জন্য এক হাদিসে বলা হয়েছে তোমরা এমন এক জমানায় আছো যে জমানায় 10-এর 1 ছাড়লে হালাক হয়ে যাবে, এমন এক জমানা আসবে যে জমানা 10-এর 1-এর উপর আমল করলে তাদের নাজাত হয়ে যাবে। কেন? ইমানের উপর টিকা কঠিন। ঘর মাদ্রাসা থেকে বাইরে এসে ডাইনে মহিলা, বামে মহিলা, সামনে মহিলা, পিছনে মহিলা, নজরের এদিক থেকে হেফাজত করে এদিকে স্যার আবার মহিলা, কি কঠিন মাসলা। আসবাবে মাসিয়ত এত বেশি যেটা ওই জমা ছিল না। এক সময় ছিল সিনেমা, এরপর হয়েছে টেলিভিশন, এখন হয়েছে চ্যানেল, এরপর হয়েছে মোবাইল তো একেবারে সবার হাতে আসবাব মাসিয়ত পৌঁছায় দিছে। এই পর্যায়ে যে নিজের দিনকে ইমানকে এরকম মজবুত করে যে এত সহজ, এই মোবাইল ব্যবহার করে কিন্তু এই মোবাইলের গুনাহ থেকে নিজকে পরহেজ করে, এটা বহুত বড় কোরবানি, নফসের সাথে বিরাট যুদ্ধ। এতেবারে আখেরি উম্মতকে আফজল বলা যায়। এটা এই হাইসিয়তে, ওটা ওই হাইসিয়তে। লাউলাল হাইসিয়াত ওয়াল এতেবারাত লা বাতালাতিল কারবারাতের মতো কায়দা, এক একটা এক এক হাইসিয়তে। তো উম্মতে মুহাম্মদিয়ার যারা মুতাকাদ্দিমিন, ওনাদের ফজিলতটা হলো ফজিলতে কুল্লিয়া, আর পরবর্তী আলাদের কোনো কারণে কোনো ফজিলত থাকলে এটা ফজিলতে জুজিয়া। এটার মেসাল হলো যে নাম্বার আউয়াল, তিনি সবচাইতে গড় নাম্বার ওনার বেশি, কিন্তু তিরমিজি শরীফে উনি নাম্বার পাইছে কত? 90। যে সেকেন্ড হয়েছে বা থার্ড হয়েছে সে তিরমিজিতে 100 পাইছে। 100 পাইও কিন্তু সে 1 নম্বর হইতে পারে না, কারণ গড় নম্বর তার যে ফার্স্ট হয়েছে তার থেকে অনেক কম। কিন্তু তিরমিজিতে সে ভালো পরীক্ষা দেওয়াতে একটু রেজাল্টটা ভালো হয়ে গেছে, এটা তার ফজিলতে জুজিয়া। এখন কি বলা যাবে যে তিরমিজি 100 নম্বর যখন পাওয়া গেছে এ ওর থেকে ভালো না? মজমুই হাইসিয়তে কে ভালো? যে ফার্স্ট হয়েছে। বুঝনের কথা, এটারে বলা ফজিলতে কুল্লিয়া আর ফজিলতে জুজিয়া। তাহলে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আমাদের আকাবের উম্মাহ, ইনাদের ফজিলত হলো ফজিলতে কুল্লিয়া। পরবর্তীওয়ালাদের কোনো ফজিলত যদি পাওয়া যায় এটা ফজিলতে জুজিয়া। উনি তিরমিজিতে 100 নম্বর পাইছে।
কিন্তু বুখারিতে উনি আল্লাহ দিলে 60, যার কারণে নাম্বার আউয়াল থেকে ওনার নাম্বার অনেক গ্যাপ। মেসালটা বুঝে আসছেনি? তাহলে উম্মতে মুহাম্মাদিয়ার আউয়াল ভালো না আখির ভালো, এই কথাটা যে রাসূল হাসান বলছেন, এটা একটা হাইসিয়তে একটা দৃষ্টিকোণ থেকে বলছেন। এর দ্বারা যদি সেই সংসারের কোনো ফজিলত বোঝাও যায়, এটা ফজিলতে জুজিয়া। আল্লাহ তাআলা এই কিতাবের বারাকাত আমাদের জিন্দগিতে নসিব করুক। সারা বছর যে সমস্ত আসাহাবায়ে পড়াইছেন এই কিতাবটা, ওনাদেরকে আল্লাহ উত্তম জাযা দান করুক। যা কিছু ভালো পড়া হয়েছে আল্লাহ তাআলা এই ভালো পড়ার সওয়াবগুলো আমাদের সবাইকে আতা করুক। ভুল বান্তি আবারত পড়তে তাশরিহের মধ্যে, তাওজিহের মধ্যে, তাওজিহের মধ্যে হইতে পারে, ওই ভুল বান্তিগুলো আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেখ। আল্লাহ তাআলা এই পড়ালেখার মূল মাকসাদ হলো আমল, এই আমলি জিন্দিগি গঠন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।